পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গার ল্যাকটেট স্যালাইন যা ব্যবহারে আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, কিন্তু তারপরও দেখা যাচ্ছে বিভিন্ন হাসপাতালে পড়ে রয়েছে পেটি পেটি স্যালাইন, যার মধ্যে রয়েছে এসএসকেএম হাসপাতালও। এসএসকেএম হাসপাতাল এবং সেখানে গিয়েও দেখা গেল যে সেখানে পড়ে রয়েছে এই পেটি পেটি স্যালাইন। এর মধ্যে নতুন কোম্পানির স্যালাইন এসে পৌঁছেছে হাসপাতালে এবং হাসপাতালের কর্মীরা বলছেন যে এতদিন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি রিঙ্গার ল্যাকটেটই ব্যবহার করা হতো। নিষিদ্ধ স্যালাইন কিভাবে ব্যবহার করা হচ্ছিল শহরের নামজাদা সুপার স্পেশালিটি হাসপাতালে, এসএসকেএম কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন উঠছে। এসএসকেএম হাসপাতালের সেন্ট্রাল মেডিসিন স্টোর এবং সেই স্টোরের গায়ে এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে স্যালাইন রাখা রয়েছে, যে স্যালাইন কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে। এবং সেক্ষেত্রে এই যে আরএলগুলো রয়েছে রিঙ্গার ল্যাকটেট যে স্যালাইন, এবং যেটা একেবারে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের, এবং যেটাকে ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এরকম স্যালাইন একের পর এক জায়গায় স্তূপীকৃত অবস্থায় পড়ে রয়েছে। এবং এই জায়গাতে এই সমস্ত স্যালাইন, সেই স্যালাইনগুলো রাখা রয়েছে, পাশেই স্টোর রয়েছে। এই স্যালাইনগুলো এখানে কারা রেখেছে? যে স্যালাইন ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে সেই স্যালাইন কিন্তু প্রচুর পরিমাণে এখানে রাখা রয়েছে, যদিও এই স্যালাইনগুলো ব্যবহার করা যাবে না, ইতিমধ্যে সরকারের যে নির্দেশিকা এসছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টোরের জন্য আরও স্যালাইন নিয়ে আসা হয়েছে, এবং যে স্যালাইনটা দেখতে পাচ্ছি অন্য কোম্পানির এই স্যালাইন নিয়ে আসা হয়েছে, এবং সোডিয়াম ল্যাকটেট লেখা রয়েছে, অন্য কোম্পানির স্যালাইন। সেই স্যালাইন এসে পৌঁছালো এখানে এবং গাড়িতে করে। দাদা, এগুলো কি? হ্যাঁ, আজকে এসছি। আগে আসছেন এখানে? হ্যাঁ, আগে এসছি, কিছু কম মাল নিয়ে। এই জন্য দেখতে পাচ্ছি নতুন অন্য একটি সংস্থা, সেই সংস্থার স্যালাইন কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে, এবং মেডিসিন যে স্টোর রয়েছে সেই স্টোর খুললে এগুলো কিন্তু স্টোরে নিয়ে যাওয়া হবে। এসএসকেএম হাসপাতালে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এসএসকেএম হাসপাতালের একেবারে যে সেন্ট্রাল মেডিসিন স্টোর, তার বাইরে এখনও পর্যন্ত এইরকম প্রচুর পরিমাণে স্যালাইন, যেগুলো কিন্তু ইতিমধ্যে ব্যবহারের জন্য নিষেধ করা হয়েছে, সেই স্যালাইন কিন্তু পড়ে রয়েছে। ক্যামেরা দীপ্তনু চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। বিষাক্ত স্যালাইনে গুরুতর অসুস্থ 3 প্রসূতি, তাদের অবস্থা এখনো সংকটজনক। 3 জনের মধ্যে 2 জন প্রসূতি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। অবস্থা আশঙ্কাজনক জানাচ্ছেন চিকিৎসকরা। এসএসকেএম এর ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের নেতৃত্বে 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের চিকিৎসার জন্য। যে 3 জন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কাল রাতে এসছেন, তারা 3 জন, 2 জন সিসিইউ আর 1 জন আইটিইউতে ভর্তি আছেন। 3 জনই ক্রিটিক্যাল আছেন। ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন। 2 জন ভেন্টিলেটরে, 1 জন এখনো ভেন্টিলেশনে। বোর্ড মিটিং কালকে রাতে হয়েছে 5 জনের মেডিকেল বোর্ড। আজকে বিকেলে আবার 8-9 জনের মেডিকেল বোর্ড আবার রিভিউ করবে। ক্রিটিক্যাল আছে। আমার কাজ হচ্ছে চিকিৎসা করা, আর সরকারি যা নির্দেশ এ ব্যাপারে আছে সেটা মেনে। সেগুলো এখন তো মানে ফিরিয়ে আনা হচ্ছে, স্টোরে দেখেছো তোমরা। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে।